তাদের একটাই ছেলে, বড় হয়ে ভ্যান চালক বাবার সংসারের হাল ধরতে চেয়েছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাঠ থেকে আর বেঁচে ফেরা হয়নি শিক্ষার্থী মাহফুজের। তার বাবাকে সন্তানের কবরও জিয়ারত করতে দেয়নি প্রভাবশালীরা। আবুল কালাম আজাদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন গিয়াসউদ্দিন মামুন। ছেলের মুখে গরম ভাত তুলে দেওয়ার অপেক্ষা ফুরায় না মায়ের। আদরের সন্তানকে হারিয়ে তার পৃথিবী জুড়ে কেবলই শূন্যতা। সেদিন পান্তা ভাত খেয়েই বাসা থেকে বেরিয়ে যায় মাহফুজ। তাড়াতাড়ি আসবো পরে এখানে ভাত রান্ধা আমার মানিকের লোকে টেবিলে লইয়া বইয়া রয়েছে। আমার মানিক আর আসলো না ফিরা। মিরপুর 11 নম্বরের আব্বাস উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিকের নির্বাচনী পরীক্ষায় অংশ নেয় মাহফুজ। সক্রিয় ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। গত 19 জুলাই বিকেলে মিরপুর 10 নম্বরের শাহালি মার্কেটের সামনে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় সে। এই দেখেন কত সুন্দর গ্রাম, একদম কত সুন্দর গ্রাম। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় অনেক খোঁজাখুঁজির একদিন পর তার লাশের সন্ধান মেলে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে। সেদিন হাসপাতাল থেকে মাহফুজের লাশ নিতে বাধা দেয় পুলিশ। বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হবে বলে সাফ জানিয়ে দেয়া হয়। সন্তানের পরিচয় থাকার পরও একজন পিতার কাছে এর চেয়ে অবর্ণনীয় কষ্ট আর কি হতে পারে? আমাদের লাশ আমাদেরকে ভিক্ষা দেন, মানুষ দিয়ে আমরা ওখান থেকে সেই লাশ গ্রহণ করছি। নিহত শিক্ষার্থী মাহফুজের স্কুল প্রাঙ্গণেও তার জানাজা পড়তে দেয়া হয়নি। এ নিয়ে অভিযোগ ওঠে তার স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। শোকে ক্ষোভে একাকার মাহফুজের পরিবার। শুধু জানাজাই নয়, তার লাশ মিরপুরের বাসায় নিতেও বাধা দেয় প্রভাবশালীরা। ইলিয়াস উদ্দিন মোল্লা, 6 নম্বর ওয়ার্ড কমিশনার, কি বলে ওর নাম? তাইজুল ইসলাম বাপ্পি চৌধুরী, এলাকার সালাউদ্দিন, রজব মিয়া, তারপরে কি মাতুব্বার, জান্নাত আলী মাতুব্বার, এরা পরিষ্কার হুমকি দিয়েছে লাশ নিয়ে যেন এলাকায় ঢোকা না হয়। অবশেষে রাতের আধারে বাগেরহাটের মোড়েলগঞ্জে গ্রামের বাড়িতে মাহফুজের লাশ দাফন করা হয়। পিতার কাঁধে সন্তানের লাশ যে কতটা ভারী হতে পারে তা হাড়ে হাড়ে বুঝিয়ে দেন স্থানীয় প্রভাবশালীরাও। তাদের হুমকিতে আত্মগোপনে যেতে বাধ্য হন মাহফুজের বাবা। আমাকে কাঁদতেও দেওয়া হয় না, আমাকে আমার ছেলের খবরটা পর্যন্ত জিয়ারত করতে দেওয়া হয় নাই। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।